আমরা প্রতিদিন গ্লাস ব্যবহার করি, জানালায়, বোতলে, মোবাইল স্ক্রিনে, আরও কত কি। কিন্তু আপনি কি জানেন এই গ্লাস বানানো হয় সাধারণ বালু থেকে? আজ আমরা দেখব কিভাবে সেই বালু রূপ নেয় স্বচ্ছ গ্লাসে। গ্লাস তৈরির প্রধান উপাদান হলো সিলিকা বালু, যেটার মধ্যে থাকে 99% পর্যন্ত সিলিকন ডাইঅক্সাইড। এই বালু সাধারণ বালুর চেয়ে অনেক বিশুদ্ধ। 75% বিশুদ্ধ বালু, 15% সোডা অ্যাশ এবং 12% চুনাপাথর আরও কিছু মেডিসিন যুক্ত করে মিক্স করা হয়। এর সাথে রিসাইকেল করা গ্লাসগুলোও দেওয়া হয়। সোডা অ্যাশ গলানোর তাপমাত্রা কমায়, আর চুনাপাথর গ্লাসকে টেকসই করে। ভালো করে মিক্স করার পর মিশ্রণটি পাঠানো হয় বিশাল ফার্নেসে, যেখানে এটি প্রায় 15 থেকে 1700 ডিগ্রি সেলসিয়াসে গলিয়ে ফেলা হয়। গলিত অবস্থায় এটা দেখতে হয় লাভার মতো। গলানো গ্লাস এখন প্রবাহিত হয় বিশেষ মেশিনের মধ্যে, যেখানে তা বিভিন্ন আকৃতি পায়, যেমন ফ্ল্যাট শিট, বোতল বা টিউব। তারপর ধীরে ধীরে ঠান্ডা করা হয় যাতে গ্লাস ভেঙে না যায়। শীতল হওয়ার পর গ্লাসকে নির্দিষ্ট মাপে কাটা হয় এবং পলিশ করা হয়, যাতে সেটা ঝকঝকে হয় এবং ধারালো না থাকে। শেষ ধাপে প্রতিটা গ্লাস পণ্য পরীক্ষিত হয়, স্বচ্ছতা, টেকসইতা, তাপ প্রতিরোধ সব দিক থেকেই। এখন এই গ্লাস রূপ নেয় আমাদের পরিচিত সব জিনিসে, জানালার কাচ, মোবাইল স্ক্রিন, গাড়ির উইন্ডো, এমনকি ফায়ার অপটিক্যাল তারেও। এক মুঠো বালু থেকে শুরু হয়ে কিভাবে তা হয়ে ওঠে আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য উপাদান, এটা এক অবিশ্বাস্য যাত্রা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।